নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। তার নাম হলো চিকেন তন্দুরি। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমার বাড়িতে 500 গ্রামের মতন চিকেন ছিল। যেরকম নর্মাল মাংস রান্না করার জন্য পিসেস থাকে, সে পিসেসই ছিল। এখন বাড়ির ডিমান্ডে সবাই বলল কি যে চিকেনটা আছে তো একটু তন্দুরি রান্না করো। তো আমি যেইভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চিকেনটাকে বার করে ওর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই এক্সট্রা জলটাকে একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। টিস্যু দিয়ে মুছি না, কারণ টিস্যু দিয়ে মুছলে টিস্যু স্টিক হয়ে যায়। তাই আমি সুতির একটা পাতলা পরিষ্কার একটা কাপড় ব্যবহার করি। তাই দিয়ে ভালো করে চেপে চেপে পুরো চিকেনটা মুছে নিয়েছিলাম। নিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবং ওটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মতন স্বাদ মতন 1 চামচের মতন নুন নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা 1 চামচের মতন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে তিনটেকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মেশাচ্ছি, খুব ভালো করে আপনারাও মিশিয়ে নেবেন। নিয়ে যে চিকেনটা রেখেছিলাম ভালোভাবে জলটাকে মুছে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে মাখাবো, খুব ভালো করে ম্যারিনেট করব। চিকেন তন্দুরি বানাবার জন্য হাতের সাহায্যেই সব কিছু করতে হবে। যত ভালো করে হাত দিয়ে আপনারা মিক্স করবেন, যত ভালো করে ম্যারিনেশন করবেন, তন্দুরিটা কিন্তু অতটাই ভালো এবং সুস্বাদু হবে। এবার হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন এক একটা চিকেন পিসেস তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি কেমনভাবে ম্যারিনেশন করছি। প্রত্যেকটার মধ্যে কিন্তু মশলাটা লেগেছে। যে মশলাটা হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে আমি ওটাকে 5 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিয়েছি। 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আবারও ওই 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চামচ দিয়ে উঠছিল না বলে আমি কৌটো দিয়ে একটু ডাইরেক্ট ঢেলে দিলাম। আর নিয়ে নিলাম সর্ষের তেলের 3 চামচ, ছোট চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আপনি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা হলো তন্দুরির মধ্যে রঙটা আনার জন্য। আপনারা যদি ফুড কালার ব্যবহার করেন তো ফুড কালারেতে একটা রঙ আসে, কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করতে খুব একটা পছন্দ করি না। তাই আমি এইভাবেই তন্দুরির রঙটা আনার চেষ্টা করি। এবার এই বাটিটাকে আমি 5 মিনিটের জন্য আলাদা রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করলাম। আদা, রসুন আর লঙ্কাটাকে কুড়িয়ে নিয়েছিলাম, একটু ক্রাশ করে নিয়েছিলাম। তন্দুরি মশলা, শাহি গরম মশলা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কসুরি মেথি ক্রাশ করে নিয়েছিলাম। এইদিকে একটা বাটিতে 2 থেকে 3 চামচ আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই কিন্তু আমি ফাটাইনি, নর্মাল প্যাকেট যে আমুলের মাস্তি যে টক দইটা থাকে সেখান থেকে ডাইরেক্ট 2-3 চামচ নিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার 5 মিনিট পরে ওই যে কাশ্মীরি লাল লঙ্কা আর সর্ষের তেলটাকে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য যে রেখে দিয়েছিলাম তার মধ্যে দইটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে ওই যে মশলাগুলি আমি প্লেটের মধ্যে রেখেছি একে একে করে সব দিয়ে দেব। রসুন, আদা এবং কাঁচা লঙ্কা ক্রাশ করা, এইদিকে ঝাল লাল লঙ্কা, গোলমরিচ, বিট নুন, তন্দুরি মশলা এবং শাহি গরম মশলা, আর তার সঙ্গে একটু কসুরি মেথি ক্রাশ করা। এই সব কটা মশলাকে আমি একসঙ্গে আবার ওই বাটিতে ঢেলে দিলাম। দিয়ে আবার ভালোভাবে এটাকে আবার আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে কাচিয়ে দিয়ে দিচ্ছি প্লেট থেকে। এবং বাটির মধ্যে যে এক্সট্রা দইটা লেগেছিল, আলাদা বাটিতে যে এক্সট্রা দইটা রেখেছিলাম সেই দইটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এই বাটিতে যে মিক্সিংটা আছে মিক্সারটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু এইভাবে ভালোভাবে মিক্স করবেন। যতক্ষণে এটাকে মিক্স করবেন ততক্ষণে যে চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা ওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। খুব ভালোভাবে গায়ে ওই আগের মশলাটা লেগে গিয়ে থাকবে। আপনাদেরকে দেখাচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে। দেখুন কি সুন্দর হয়েছে না কালারটা।
কালারটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যারিনেশনটা মশলাটা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আগের থেকে যে মশলাটা আমি মেখে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এই দ্বিতীয় মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে বাটি থেকে চামচ থেকে যা ছিল মশলা সব ভালোভাবে কাচিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশনটা করব। হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করবেন, কারণ ম্যারিনেশনটাই কিন্তু যে কোনো রেসিপিতে খুব ইম্পর্টেন্ট থাকে। এটাকে দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে ম্যারিনেশন করছি। আর আপনারা ভাববেন না কি আমার হাতের মধ্যে কোনো রকম ময়লা আছে। আমি প্রত্যেকটা রান্নার আগে আমি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করি এবং পরিষ্কার করেই সেই রান্নাটা করি। আর হাতের ম্যারিনেশনটা তো খুবই ভালো করে হাত পরিষ্কার করি, জানি কোনো রকম কোনো ময়লা জার্মস না থাকে। আর এই সব রেসিপি তো হাতের উপরেই ডিপেন্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেবেন। প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে জানি খুব ভালো করে মশলাটা লেগে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চিকেনের লেগ পিসগুলো কি ভালোভাবে ম্যারিনেশন হয়েছে। এইভাবে ম্যারিনেশন করে আপনারা তুলে রেখে দেবেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট করছিলাম তো এই 1 থেকে 1.5 ঘন্টার মতন ম্যারিনেশন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি হোল নাইট রেখে দেন খুব ভালো হয়, বা সকালে ম্যারিনেশন করে রাত্রে করেন তাও আরও ভালো হয়। এই দেখুন ম্যারিনেশনের পরে 1.5 ঘন্টা পরে বার করে দেখিয়েছিলাম কি সুন্দর ম্যারিনেশন হয়েছে। এবার একটা বড় প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং ওই বড় বাটি থেকে একটা ছোট্ট প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার এই প্লেটটাকে এই প্রেশার কুকারের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এমন প্লেট নিয়েছি যেটা কি প্রেশার কুকারের মধ্যে বসে, একটা ছোট প্লেট যেটা বসে সেরকম প্লেট নিয়েছিলাম। নিয়ে প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে তার মধ্যে ছোট প্লেটটা বসিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারে যে ঢাকনাটা ছিল ঢাকনা সিটিটা এবং যে রাবারটা থাকে সে দুটো বার করে দিয়েছি। বার করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে 40 থেকে 45 মিনিট অবধি আপনাকে এরকমই রাখতে হবে প্রেশার কুকারে। প্রথম 10 মিনিট একদম হাই ফ্লেমে রাখবেন এবং লাস্টের 5 মিনিট একদম হাই ফ্লেমে রাখবেন, আর মাঝখানেটা একদম সিমে রাখবেন। দেখুন আমার হয়ে গেছে। আমি 45 মিনিট পরে বার করে প্লেটটা আপনাকে দেখাচ্ছি। আমার তন্দুরি কিন্তু পুরো একদম রেডি, কিন্তু এর মধ্যে তো স্মোকি ফ্লেভারটা আনতে হবে। স্মোকি ফ্লেভারটা আনার জন্য তার জন্য আবার আমি গ্যাসটাকে জ্বালিয়েছি, আর তার মধ্যে যে রুটি যে সেঁকে যে স্ট্যান্ডটা থাকে রুটির শেখার তার মধ্যে পিসেসগুলি আমি ভালো করে একটা একটা করে দিলাম এবং উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি অল্প অল্প করে ঘি দিয়ে দিলাম। ঘি এর জন্য দিলাম তাকে ওর মধ্যে ঘিয়ের গন্ধটাও চলে আসে, আর চিকেনটা যে পুড়ে যাবে, পুড়ে গিয়ে স্টিফ না হয়ে যায়, শক্ত জানি না হয়ে যায়। ঘিটা দিলে চিকেনটা শক্ত হবে না এবং চিকেনের যে গন্ধটা ফ্লেভারটা আরও উঠে আসবে। এইভাবে করে উপর থেকে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। আমার কাছে ব্রাশটা নেই বলে আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাই ফ্লেমের মধ্যে এক সাইড পুড়িয়ে নিলাম। নেওয়ার পরে ওটাকে আবারও আমি আস্তে করে ধরে ধরে চামচ দিয়ে উল্টো দিক করে নেব। যেহেতু চিকেনের পিসগুলি ছোট ছিল তা আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও আমি আস্তে আস্তে করে করেছি, তো আমার জিনিসটা হয়ে গেছে। এইভাবে ওয়ান সাইড হয়ে গিয়েছিলো। ওয়ান সাইডের পরে তারপরে এটাকে আমি দুটো চামচের সাহায্যে উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে সেকেন্ড সাইডটাও আমি করে নিয়েছিলাম। আপনারা এইভাবে আস্তে আস্তে করে নেবেন, কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই। যখনই উল্টাবেন তো গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন। স্লো করে আস্তে আস্তে চামচের সাহায্যে উল্টে দেবেন। দেখুন আমার একটা চিকেনটা পড়ে গেছে। যেহেতু ছোট আমাকে একটু অসুবিধা হচ্ছিল, আপনাদেরকে আগেই বললাম। এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দেবেন, কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন, দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেবেন। আমি এইভাবে উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে আবারও সেকেন্ড সাইডটাও আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আগুনের মধ্যে ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম। এই দেখুন সেকেন্ড সাইডটাও আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একটুখানি ঘি নিয়ে সবকটার মধ্যে একটু 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 দিয়ে দেবেন। ব্রাশের সাহায্যে দিলে তো খুবই ভালো হয়। ব্রাশ নেই তাই আমি চামচ দিয়ে অল্প অল্প করে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা একটু একটু জাস্ট টাচ করে করে দিয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে
আমি আরেকটা সাইড পুড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে পুড়িয়ে নেবেন। ইচ্ছে কি হবে, যে তন্দুরে যে স্মোকি ফ্লেভারটা আছে সে স্মোকি ফ্লেভারটা হবে। খুব বেশি পোড়াবেন না, জাস্ট ওই 1 থেকে 2 মিনিট, 2 মিনিটও লাগবে না, আপনার 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, খুব বেশি লাগবে না। এটা একটু সাবধানে করবেন। বড় যখন চিকেনের পিস থাকে তখন তো একটু সময় লাগে, যেহেতু চিকেনের পিস ছোট ছোট, খুব বেশি সময় লাগে না। এই 2 সাইড পোড়াতেই 1 মিনিটের মতন সময় লাগে। এই দেখুন আমি সবকটা চিকেন একদম স্মোকি করে নিয়েছি, পার্টিতে বার করে নিয়েছি। কেমন লাগছে আপনাদের দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।